কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষের জীবনে দুঃখ যেন থামতেই চায় না? কেন কারো জীবন বারবার পরীক্ষায় ভরে যায়? হয়তো কারণ আল্লাহ তাদেরকে হারাতে চান না, বরং নিজের কাছে আরও কাছে টানতে চান। মক্কার উত্তপ্ত মরুভূমিতে এক নারী ছিলেন যার জীবন যেন দুঃখের প্রতিচ্ছবি, কিন্তু সেই দুঃখই তাকে ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারীদের একজন বানিয়ে দিয়েছিল। তিনি ছিলেন হযরত খাদিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, ইসলামের প্রথম বিশ্বাসী এবং এমন একজন নারী যার জীবনের কষ্টগুলো ছিল আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ধনী, সম্মানিত ও প্রভাবশালী একজন ব্যবসায়ী। মক্কার সমাজে তার মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। তিনি চাইলে বিলাসিতা আর স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাতে পারতেন, কিন্তু যখন তিনি সত্যের আহ্বান শুনলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে এসে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে ঢেকে দাও, তখন তিনি কোনো দ্বিধা না করে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। এই কথার মধ্যেই ছিল তার ঈমানের শক্তি। ইসলাম গ্রহণ করার পর থেকেই তার জীবনে কষ্টের শুরু। মক্কার মানুষ তাকে একঘরে করে দিল। যারা একসময় তার ব্যবসার প্রশংসা করত, তারাই এখন তাকে অবহেলা করতে লাগল। কিন্তু তিনি পিছিয়ে যাননি, বরং তিনি তার সমস্ত সম্পদ ব্যয় করতে শুরু করলেন ইসলামের পথে। সবচেয়ে কঠিন সময় এসেছিল শিবে আবি তালিবে অবরোধের সময়। ৩ বছর ধরে মুসলমানদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যে তারা ঠিকমতো খাবারও পেত না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি একসময় বিলাসিতায় অভ্যস্ত ছিলেন, সেই ৩ বছর কাটালেন ক্ষুধা, কষ্ট আর অভাবের মধ্যে। রাতের অন্ধকারে শিশুদের কান্না শোনা যেত, ক্ষুধার কান্না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই কান্না শুনে নিজের অংশটুকুও অন্যদের দিয়ে দিতেন। অনেক সময় নিজে না খেয়ে থাকতেন, কিন্তু কাউকে বুঝতে দিতেন না। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু তার ঈমান আরও শক্ত হচ্ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে খাদিজা, তুমি যা করছো আল্লাহ তা দেখছেন। এই কথাটা তার জন্য ছিল সবচেয়ে বড় সান্ত্বনা, কারণ তিনি জানতেন তার কষ্ট বৃথা যাচ্ছে না। অবরোধ শেষ হলেও তার কষ্ট শেষ হয়নি। দীর্ঘদিনের ক্ষুধা ও কষ্ট তার শরীরকে ভেঙে দিয়েছিল। অবশেষে সেই বছরই তিনি ইন্তেকাল করেন, যে বছরটি ইসলামের ইতিহাসে আমুল হুজুন বা দুঃখের বছর হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর বহু বছর ধরে তার স্মৃতি ভুলতে পারেননি। যখনই কোনো পশু জবাই করতেন, তার বন্ধুদের কাছে পাঠাতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসার স্মৃতি হিসেবে। একবার কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কেন এতদিন পরেও তাকে এত স্মরণ করেন? তিনি বলেছিলেন, তিনি তখন আমার প্রতি বিশ্বাস করেছিলেন যখন সবাই অস্বীকার করেছিল। এই ভালোবাসা শুধু দুনিয়ার ছিল না, আসমান থেকেও তার জন্য সুসংবাদ এসেছিল। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ খাদিজাকে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন, যেখানে কোনো কষ্ট নেই, কোনো শব্দ নেই, শুধু শান্তি। ভাবতো, একজন নারী যার জীবন কষ্টে ভরা ছিল, তাকে আল্লাহ এমন একটি ঘরের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে আর কোনো দুঃখ থাকবে না, শুধু শান্তি থাকবে চিরকালের জন্য। এই ঘটনাই প্রমাণ করে দুঃখ সবসময় শাস্তি নয়, অনেক সময় এটি আল্লাহর ভালোবাসার চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর আরও কাছে আসে, তার গুনাহ মাফ হয়, তার মর্যাদা বাড়ে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায়, দুঃখ মানেই শেষ নয়, বরং এটি হতে পারে একটি নতুন শুরু, আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার সুযোগ। আজ যদি তোমার জীবনেও কষ্ট থাকে, যদি মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, তাহলে মনে রেখো, হয়তো আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, কারণ সবাইকে তিনি এই সুযোগ দেন না। ইতিহাস সাক্ষী, যারা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে তারাই সবচেয়ে বেশি সম্মান পেয়েছে আখেরাতে। তাই যখন চোখে পানি আসে, যখন হৃদয় ভেঙে যায়, তখন হতাশ হয়ো না, কারণ সেই চোখের পানি, সেই কষ্ট হয়তো আল্লাহর কাছে তোমার সবচেয়ে মূল্যবান আমল। যার দুঃখ বেশি, তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি। আর হয়তো তোমার এই কষ্টই একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আর কোনো দুঃখ থাকবে না, শুধু শান্তি থাকবে চিরকালের জন্য।